আমরা ঠাকুরগাঁয়ে যেতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, এইভাবে এই নগদ অর্থ নিয়ে পরিবহন করা ঠিক নির্বাচনের আগের দিন একটি প্রশ্ন তৈরি হয়েছে এবং এই তথ্য নিশ্চয়ই যমুনা টেলিভিশনের মধ্যে দিয়ে ঠাকুরগাঁ সহ আরও সারা দেশেই ছড়িয়ে পড়েছে। তো কি প্রতিক্রিয়া বা বিস্তারিত আর কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে যদি থাকে আমাদের দর্শকদেরকে জানাবেন। দেবাশিস, আসলে জামাতের আমির, জেলা জামাতের আমির যে ঘটনাটি ঘটেছে বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দরে 50 লক্ষ টাকা নিয়ে তাকে সহ তিনি আটক হয়েছেন। এবং এই বিষয়ে আমি জানার জন্য, বিস্তারিত জানার জন্য স্থানীয় যে জামাতের যারা স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতা আছেন, জামাতের সেক্রেটারি সহ অন্যান্য যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে বেশ কয়েকবার দেখা করার চেষ্টা করেছি, তাদের দেখা সাক্ষাৎ পাওয়া যায়নি এবং তাদেরকে মুঠোফোনে কল দিয়েছি বেশ কয়েকবার, কিন্তু তারা সেই কল রিসিভও করেননি। আসলে এই বিষয়টি অন্যান্য যেই সূত্রগুলো রয়েছে আমাদের, তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। আসলে তারা যেটি বলছেন যে ঢাকা থেকে তিনি ঠাকুরগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, জামাতের যিনি আমির বেলাল উদ্দিন প্রধান, তাকে সৈয়দপুর বিমানবন্দরে টাকা সহ গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তারের পর তাকে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছেন সংশ্লিষ্ট যারা আইনশৃঙ্খলার যারা দায়িত্বে রয়েছেন তারা জিজ্ঞাসাবাদ করছেন। তো এই আগামীকাল নির্বাচন, এই নির্বাচনে বেশ প্রভাব পড়বে বলে আমরা জানতে পেরেছি। আসলে এখানে শক্ত যে দুজন প্রার্থী রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ধানের নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং অন্য তার বিপক্ষে যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি জামাতের দেলোয়ার হোসেন, তিনি কেন্দ্রীয় সাবেক শিবিরের সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি ঢাকা উত্তরের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তিনি তার দাঁড়িপাল্লা নিয়ে তিনি নির্বাচন করছেন এবং যেটি আমরা শুনতে পারলাম যে এই যে জামাতের আমিরকে যে আটক করা হয়েছে সেটি আসলে এই নির্বাচনে কিছুটা হলেও প্রভাব পড়বে এবং এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট যারা রয়েছেন, জামাতের যারা উচ্চ পর্যায়ের স্থানীয় উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আসলে কোনোভাবেই আসলে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না। আর একটি বিষয় বলে রাখি যে আমি এখন রয়েছি ঠাকুরগাঁয়ের 1 আসনের রহিমানপুর উচ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আমরা একটি সূত্রে জানতে পারলাম যে এখানে জামাতের অর্থাৎ স্থানীয় যে শিবিরে যারা রয়েছেন তারা এখানে এই স্কুলের আশেপাশে অথবা স্কুলে এখানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে তারা এখানে মজুত করেছেন। আগামীকাল নির্বাচন, আপনারা বুঝতে পারছেন এই সময়ে এই খবরটি আসলে হতাশাজনক এবং এই খবর এটি নিশ্চয়ই পার্থ সারথী, এটি নিশ্চয়ই একটি আশঙ্কার যে নির্বাচনকে আমরা এবারে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ দেখতে চাই।